নামাজের উপকারিতা একটু মন দিয়ে শোনেন। এক নাম্বার উপকার, নামাজ প্রশান্তির কারণ। এটা সবাই জোরে বলেন, নামাজ। আবার নামাজ, এটা হাদিস মন দিয়ে শোনেন, শ্বশুর বাড়ির হাদিস। কোন বাড়ির? আবু দাউদের হাদিস 4836 নম্বর হাদিস, মানে শ্বশুর বাড়ি সম্পর্কিত হাদিস আর কি। এক তাবী তিনি বলেন, আমি আমার আনসারি শ্বশুর বাড়িতে রওনা করলাম। আমার আনসারি শ্বশুর অসুস্থ, তাকে দেখার জন্য। আর আনসারি সাহাবী ছিলেন তিনি, অর্থাৎ যিনি শ্বশুর তিনি হলেন সাহাবী। তাহলে তিনি বলতেছেন, আমি আমার অসুস্থ শ্বশুরকে দেখার জন্য রওনা করলাম। কে কে? আমি আর আমার আব্বা। তাহলে হাদিসটা বুঝেন তো, যিনি যাইতেছে তার হলো শ্বশুর আর তার আব্বার হলো বেয়াই। তাহলে মেয়ের জামাতা আর বেয়াই যাইতেছে শ্বশুরকে আর বেয়াইকে দেখার জন্য। দুইজন গেছে। যাওয়ার পর অসুস্থ শ্বশুরের সামনে জামাতা বসা, পাশে বেয়াই বসা, আর সামনে অসুস্থ শ্বশুর শোয়া। নামাজের সময় হয়েছে, মন দিয়ে শোনেন জায়গাটা। ঘরের একটা মেয়েকে ডাক দিছে, কে? অসুস্থ ব্যক্তি। ডাক দিয়ে বলতেছে, ইয়া জারিয়া ইতুনি বিউজুইন, এই অজুর পানি আনো তো। কিসের পানি আনো? আচ্ছা, অজুর পানি চাওয়া কথা কাদের? সুস্থদের না অসুস্থদের? চাইলো কে? উনি বললেন, অজুর পানি আনো। লিউসাল্লিয়া ফাস্তারিহা, একটু নামাজ পড়া প্রশান্তি লাভ করব। সাহাবীরা অসুস্থতার সময় প্রশান্ত খুঁজে কিসের মধ্যে? আমরা অসুস্থতার সময় মাসালা খুঁজি। কি খুঁজি? আর কেমনে না পড়া যায়? প্রিয় ভাইয়েরা, একটু সবাই বলেন তো, সাহাবীরা অসুস্থতার সময় শান্তি খুঁজে কিসে? আর একটা হাদিস শোনেন, আবু দাউদের 1319 নম্বর হাদিস, 1319। এই হাদিসের মধ্যে আসছে, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা হাজাবাহু আমরুন সাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কোনো পেরেশানি কাজ করতো, নামাজ পড়তেন, নামাজে দাঁড়ায় যেতেন। এই হাদিস থেকে আমরা কি শিখলাম? আজকের পরে আমাদের জিন্দেগিতে কোনো পেরেশানি আসছে, ঘরের মধ্যে আপনি বসা, পেরেশানি আসার পরে আপনার আশেপাশে ছেলেমেয়েরা আছে, বিবি আছে, কাউরে কিচ্ছু বলবেন না। হঠাৎ আপনার কাছে একটা ফোন আসছে, আপনার মেয়েটার আগামী শুক্রবারে বিয়ে ঠিক হয়েছে। বর পক্ষ মঙ্গলবার বা বুধবারে ফোন দিয়ে হঠাৎ বিয়ের 2-3 দিন আগে বলতেছে, যে কোনো কারণে এই বিয়েতে আমরা আগ্রহী না, হঠাৎ বিয়েটা না করে দিছে। আপনারা জানেন একটা মেয়ের বাবার জন্য এটা কতটা কষ্টদায়ক সংবাদ। আপনি এই সংবাদটা শোনার সাথে সাথে সামনে বিবি আছে, মেয়ে আছে, সন্তান, ছেলে মেয়ে সবাই আছে, কাউরে কিচ্ছু বলবেন না, সাথে সাথে 2 রাকাত নফল নামাজে দাঁড়ায় আছেন। নামাজের পর বুক পরিমাণ হাত উঠায় আল্লাহর কাছে কিছুক্ষণ ইচ্ছা মতো বলতে থাকেন, আল্লাহ, আমার মেয়েটার তো বিয়ে ঠিক হয়েছিল, ওরা আমারে কি কারণে না করে দিল জানি না, মাবুদ আমি একটু কষ্ট পাইছি। এই অশান্তিটা শেয়ার করার জন্য সর্বপ্রথম আমি তোমার দরবারে আসছি। বলতে পারেন, কেন? আমার নবী করছে এটা তাই। বলেন তো সবাই, নবী পেরেশানি সর্বপ্রথম কাকে বলতেন? আরো জোরে, কাকে? আমরাও আজকের পরে পেরেশানি জীবনে আসলে সর্বপ্রথম কাকে বলবো? এরপরে আপনি ইমাম সাহেবরে বলেন, হুজুরে বলেন, আপনার কোনো পার্সোনাল কাউরে বলেন, সর্বপ্রথম আল্লাহকে দীর্ঘক্ষণ বলেন যে আল্লাহ আমি বিপদে আছি, উদ্ধার করেন। কেন? কারণ নামাজ মুমিনের প্রশান্তি। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। নামাজের উপকারিতা নাম্বার 2, নামাজ হলো আলো, নামাজ হলো নূর। সহিহ মুসলিমের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু নূরুন, নামাজ হলো নূর, নামাজ হলো আলো। এটা সবাই বলতে হবে, নামাজ আলো, নামাজ আলো, আবার নামাজ আলো, সবাই নামাজ আলো। এবার একটা আয়াত শোনাই, আয়াত শোনানোর পর হাদিসটা সহজে বুঝবেন। 27 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরা হাদীদের 12 নম্বর আয়াত, 28 পারা 20 নম্বর পৃষ্ঠা সূরা তাহরিমের 8 নম্বর আয়াত। সূরা হাদীদের 12, সূরা তাহরিমের 8। এই দুটি আয়াতের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাদীদের 12 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কিয়ামতের ময়দানে মুমিন নারী পুরুষদেরকে নবী আপনি দেখবেন, তাদের সামনে পিছনে তাদের সাথে নূর আর নূর চলতেছে।
ইমানদারের সামনে পিছনে নূর, মানে নূরের একটা বেষ্টনীর মধ্যে ইমানদার চলবে। কিয়ামতের মাঠে যারা যত বেশি নূর বাড়াইতে চান দুনিয়াতে নামাজ বাড়ায় দেন। কেন? নামাজ হলো নূর। বলেন নামাজ কি? কিয়ামতের মাঠে মুমিনের কি হবে? নূর। তাহলে বলেন তো, মুমিন যদি কিয়ামতের মাঠে নূর বাড়াতে চায় দুনিয়াতে কোন ইবাদতটা বাড়াতে হবে? আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাজ আলাইহা, কেউ যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে পড়ে, কানাত লাহু নূরন ওয়া বুরহানান ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামা, এই নামাজ তার জন্য কিয়ামতের ময়দানে নূর হবে, নামাজ তার পক্ষে দলিল হবে, নামাজ তার জন্য জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। প্রিয় ভাইরা, কেউ যদি যত্ন সহকারে নামাজ না পড়ে তার কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানা ইয়াউমাল কিয়ামাতি মা'a কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ, যে ব্যক্তি যত্ন সহকারে নামাজ পড়বে না কিয়ামতের মাঠে সে কারুন, হামান, ফেরাউন, উবাই ইবনে খালফ, কাফের কাট্টা কাফেরদের সাথে সে কিয়ামতের মাঠে থাকবে। আল্লাহ আমাদেরকে যত্ন সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। নামাজের উপকারিতা নাম্বার 3, কিয়ামতের ময়দানে আল্লাহর হকের হিসাবের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। যার নামাজের হিসাবটা সঠিক হয়ে যাবে তার সব কিছু সঠিক হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালি, কিয়ামতের ময়দানে আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কারো যদি নামাজের হিসাব সঠিক হয় তাহলে আশা করা যায় তার অন্যান্য আমলের হিসাবগুলোও সঠিক হয়ে যাবে। এবার একটু বলেন তো, কিয়ামতের মাঠে আমাদের কোন হিসাবটার চিন্তা বেশি করা দরকার? কেন? নামাজের হিসাবটা সঠিক হইলে অন্যগুলো আশা করা যায় সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে নামাজের প্রতি গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। নামাজের উপকারিতা নাম্বার 4, নিয়মিত যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ বান্দার উপর আল্লাহ ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য না করে নিয়মিত সঠিকভাবে আদায় করে, কানা লাহু আলাল্লাহি আহদুন আইয়ুদখিলাহুল জান্নাহ, আল্লাহর ওয়াদা আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এই হলো 4 নাম্বার উপকার। নামাজের উপকারিতা নাম্বার 5, যারা অস্থিরতার মধ্যে থাকেন সারাক্ষণ, এই অস্থিরতা দূর করার অন্যতম আমল হলো নামাজ। সূরা মাআরিজের 19, 20, 21, 22, 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির রূপে, অস্থির করে। ইদা মাসসাহুশ শাররু জাজুআ, কোনো অকল্যাণ যখন মানুষকে স্পর্শ করে সে অতিমাত্রায় উৎকণ্ঠিত হয়ে পড়ে। ওয়া ইদা মাসসাহুল খায়রু মানুআ, কোনো কল্যাণ যখন তাকে স্পর্শ করে সে অতিশয় কৃপণ হয়ে পড়ে। ভালো করে বুঝেন 3টা কথা বলেন আমার সাথে, বলেন অস্থির, উৎকণ্ঠিত, কৃপণ। আল্লাহ বলেন মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির রূপে, অকল্যাণ তাকে স্পর্শ করলে সে অতিমাত্রায় উৎকণ্ঠিত হয়ে পড়ে। দেখবেন এই যে ভাল লাগে না কিছু, থুর, এটার উৎকণ্ঠিত। আর যদি কল্যাণ আসে তার কাছে টাকা পয়সা, কৃপণ হয়ে যায়, না কাউরে দিব না, এটা আমার। এই আল্লাহ বলেন এই 3টা বদ স্বভাব তাদের নাই, ইল্লাল মুসল্লিন, যারা নামাজি। বলেন যারা কি? সবাই বলেন যারা। এবার সবাই বলেন তবে, সবাই তবে বলেন। তবের জবাব আবার পরের আয়াতে আল্লাহ দিতেছে, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা নিয়মিত নামাজি। শুধু নামাজি না নিয়মিত? প্রথমে আল্লাহ বলছে যারা নামাজি। নামাজি বলার কারণে হঠাৎ নামাজি যারা ওরাও খুশি হয়েছে যে আমরাও মনে হয় যারা কি নামাজি হঠাৎ, আবার যারা মাঝে মাঝে নামাজি তারাও খুশি হয়েছে। কিন্তু আল্লাহ বলেন না, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা নিয়মিত নামাজি, 5 ওয়াক্ত নামাজি। 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত পড়বে তাদের অস্থিরতা আল্লাহ দূর করে দিবেন। নামাজের উপকারিতা নাম্বার 6, নামাজ নামাজিকে অশ্লীল এবং মন্দ কর্ম থেকে দূরে রাখে। 21 পারা 1 নম্বর পৃষ্ঠা, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল প্রকার অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে বিরত রাখে, দূরে রাখে। এটার একটা ব্যাখ্যা শোনেন। যারা নামাজে যান, এশার নামাজের আধা ঘন্টা আগে মসজিদে ঢুকলেন, এশার নামাজ পড়লেন 20 মিনিট, আধা ঘন্টা আর 20 মিনিটে 50 মিনিট, তালিমে বসলেন আধা ঘন্টা, হইল মোট 1 ঘন্টা 20 মিনিট। এই 1 ঘন্টা 20 মিনিট কি কোনো গুনাহ করছেন? অশ্লীল কাজ করছেন? ওই যে নামাজ আপনার অশ্লীল কাজ থেকে দূরে রাখে। দৈনিক যদি 2.5 ঘন্টা নামাজে যায়, আপনার 5 ওয়াক্ত নামাজে 2.5 ঘন্টা যায়, এই 2.5 ঘন্টা নামাজ অন্তত আপনি অশ্লীল কাজ করেননি, অপছন্দনীয় কাজ করেননি। এই 2.5 ঘন্টা আল্লাহ আপনাকে নামাজের কারণে অশ্লীলতা থেকে দূরে রাখে। আর একটা ব্যাখ্যা শোনেন, সুন্দর ব্যাখ্যা। এটা আমার দিকে তাকাইলে সুন্দর করে বুঝবেন। আপনাদের এলাকার এক ব্যক্তি নতুন করে নামাজি হয়েছে, আগে নামাজ পড়তো না তেমন, এখন মাশাল্লাহ নামাজ পড়ে। আগে যদি সে কোনো গুনাহ করতো তার কোনো খারাপ লাগতো না, এখন নামাজ নিয়মিত পড়ার কারণে হঠাৎ কোনো অপরাধ করলে এমন করে, ইন্নালিল্লাহ আমি না নামাজ পড়ি, ইন্নালিল্লাহ আমি না কি পড়ি। এর মানে ওর ভিতরে ভয় ঢুকাইলো নামাজ, যে আমি না নামাজ পড়ি, আমি এটা কেমনে করলাম। এবার অন্যরা কি বলে দেখেন, ওই ব্যক্তি যে নামাজ পড়ে না, আগে পড়তো না, ও তখন গুনাহ করলে কেউ কিছু বলতো না। নামাজ যখন ধরছে, ইদানিং তার দ্বারা একটা অপরাধ হয়ে গেলে এলাকার লোকেরা বলে, ইন্নালিল্লাহ এই বেটা তুই না নামাজি। অথচ আগে কেউ তার এটা বলতো না, এখন কি বলছে, তুই না, এই যে দেখেন তুই না। এর মানে নামাজ একটা ধাক্কা দেয়, অপরাধের ক্ষেত্রে একটা ধাক্কা দেয়, তুমি না নামাজি। এই জন্য আল্লাহ বলেন নামাজ অশ্লীল অপছন্দ কাজ থেকে দূরে রাখে, বিরত রাখে। আল্লাহ আমাদেরকে নিয়মিত গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। নামাজের উপকারিতা নাম্বার 7, নামাজ সকল গুনাহ মাফের কাফফারা। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 528 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাত, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, পুকুর আসেনি আপনাদের বাড়িঘরের সামনে, তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, পুকুরের মধ্যে বাড়িওয়ালা দৈনিক 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা বললেন, লা ইয়াবকা মিন দারনিহি শাইউন, হুজুর তার শরীরে কোনো নাপাক থাকবে না, কোনো ময়লা থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, দৈনিক 5 বার গোসল করলে যেমন শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকবে না, গুরুত্ব সহকারে কোনো ব্যক্তি যদি খুশুখুজুর সাথে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দেয়। এবার প্রথমে আমার সাথে বলেন, পরে আপনারা সবক দিবেন। বলেন, পানি সাফ করে ময়লা, নামাজ সাফ করে গুনাহ। এবার আপনারা সবক দিবেন। বলেন তো, পানি সাফ করে কি? নামাজ সাফ করে কি? ময়লা সাফ করে কোন জিনিস? গুনাহ সাফ করে কোন জিনিস? তাহলে আল্লাহ আমাদের সকলকে আগামীকাল জোহর থেকেই 5 ওয়াক্ত নামাজ শুরু করার তৌফিক দান করেন। হ্যাঁ আমিনও বলে ফেলছি। কোন নামাজ? ফজর তো অনেকের মাথায়ও নাই যে হুজুরের কোনো কথা, ফজর কেমনে হয়? ফজর আপনি মানে আমিন কেন বলছে যে তো জোহরই তো, ফজর হবে কেন? তাহলে কোন নামাজ থেকে? আল্লাহ তৌফিক দান করেন। তাহলে নামাজ গুনাহ মাফের জন্য কাফফারা। এইগুলো 7 নাম্বার উপকার। নামাজের উপকারিতা নাম্বার 8, নামাজের মধ্যে একটা সেজদা দিবেন, একটা মর্যাদা, 2টা সেজদা 2টা মর্যাদা। আজকে এশার নামাজ যারা কমপক্ষে 9 রাকাত পড়ছেন, এশা 4 রাকাতে 8টা সেজদা, সুন্নতে 4টা সেজদা, 8 4 12টা, বিতির 3 রাকাতে 6টা সেজদা, 12 আর 6 18টা। বিশ্বাস করেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার নবী কখনো মিথ্যা কথা বলে না। আমার নবী বলছেন, এই মুখ থেকে যা বের হয় সব সত্য কথা। এটা বইলে হাদিসটা শোনাই। এই ক্ষেত্রে আরেকটা হাদিস মনে পড়ে গেছে, তাহলে এটা আগে শোনাই, পরে দিকে যাই। এক সাহাবী নবীর হাদিস লেখে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীর হাদিস লেখে। এই সাহাবীরে কুরাইশরা কি বলছে আপনার, ও আব্দুল্লাহ তুমি যে নবীর হাদিস লেখো,
নবী তো রাগের সময়ও কথা বলে, হাসির সময়ও কথা বলে। হাসির সময় যেগুলো বলে সেগুলো বুঝলাম ভালো কথা, সেগুলো লিখতে পারো, তো রাগের কথা কেন লেখো? তিনি মানুষ হিসাবে রাগের সময় কি না বইলা ফেলে, এগুলো কেন লেখো? কার ব্যাপারে কুরাইশরা বলছে? আমার নবীর ব্যাপারে। যিনি লেখক তিনি দৌড়ে নবীর কাছে আসছে, ইয়া রসুল আল্লাহ, গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আসছে, বলো। হুজুর আমি তো আপনার হাদিস লিখি। আচ্ছা হুজুর আপনি তো রাগের সময় কথা বলেন, হাসির সময় কথা বলেন। কুরাইশরা আমাকে বলছে আমি শুধু হাসির কথাগুলো লিখতাম, আপনার মুড যখন ভালো থাকে এগুলা লিখতে বলছে, আপনার রাগের কথাগুলো না লিখতে বলছে। কারণ মানুষ যখন রাগ করে তখন মানুষ অনেক কিছু বলে ফেলে, সেই হিসেবে আপনিও নাকি বলে ফেলতে পারেন, কুরাইশরা আমারে বলছে। নবীজি কি বললেন দেখেন, আউ মা আব্বিয়াদি, হাত দিয়ে নবী নিজের ঠোঁটের দিকে ইঙ্গিত করে এভাবে বললেন, লেখো মা ইয়াখরুজু মিনহু ইল্লা হাক্কুন, এখান থেকে যা বের হয় সব সত্য কথা। রাগের সময় বের হয় সত্য কথা, হাসির সময় বের হয় সত্য কথা, ঘুমের মধ্যেও বের হয় সত্য কথা, এখান থেকে যা বের হয় সব সত্য কথা। আজকে যারা অন্তত 9 রাকাত এশার নামাজ পড়ছেন, 4 রাকাত 2 রাকাত 3 রাকাত, মোট 9 রাকাত, আল্লাহ 18টা সেজদার কারণে আজকে নতুন করে এশার সময় নতুন 18টা মর্যাদা, কসম আল্লাহর, আল্লাহ আপনার এই 18টা মর্যাদা বাড়াইছে। এবার ফজর থেকে হিসাব করেন সেজদা কয়টা? 64টা হবে। কয়টা? ফজর কয় রাকাত? 4 রাকাতে সেজদা কয়টা? জোহর কমপক্ষে ধরেন 10, 8 আর 10 আপনার 20টা সেজদা, 20 আর 10 কত হয়? 30টা। 20 আর 8 28টা। আসরের নামাজে 8টা, 28 আর 8 36। মাগরিবের নামাজে কমপক্ষে 10টা, 36 আর 10 46। 46-এর পরে রয়ে গেল এশা, এশার নামাজে 18টা, তো 46 আর 18 কত হয়? হ্যাঁ কত হয়? 46 আর 20 কত হয়? 66 না? তো 20-এর থেকে 2 বাদ দেন, 64। এই তো 64। দৈনিক যদি কমপক্ষে আপনি এই নামাজগুলো পড়েন, ফজর 4, জোহর 9, আসর 4, মাগরিব কমপক্ষে 5, এশা কমপক্ষে 9, দৈনিক নতুন করে 64টা মর্যাদা আল্লাহ বাড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকা বিকাসরাতি সুজুদ, ও উম্মত বেশি বেশি সিজদা দাও। ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদাতান ইল্লা রাফাআকা আল্লাহু বিহা দারাজা, তুমি যতবার আল্লাহকে খুশি করার জন্য সিজদা দাও ততবার আল্লাহ তোমার মর্যাদা বাড়ায় দেয়। তাহলে নামাজের কারণে মর্যাদা বাড়ে। নামাজের উপকারিতা নাম্বার 9। এটা বলার আগে জানতে চাই, জান্নাতে নবীর সান্নিধ্য, নবীর আশেপাশে কাছাকাছি কারা কারা থাকতে চাই? সবাই? আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ যেন মায়া করে আপনাদের সাথে আমারেও জান্নাতে কবুল করেন। আপনাদের সাথে যেন আল্লাহ মায়া করে আমার নামটাও জান্নাতীদের খাতায় লিখে দেয়। 9 নাম্বার উপকারিতা নামাজের। উপকারিতাটা কি? হাদিসটা শোনার পরেই বুঝবেন। হাদিস বলি আগে, মুসলিম শরীফের 489 নম্বর হাদিস। 480-র পরে হাদিসগুলো আসছে, 489। এক সাহাবী নবীজির খেদমত করছে রাতের বেলা। কি খেদমত? তাহাজ্জুদের সময় পানি আগায় দিস, উজু করবে, পানি আগায় দিস। পানি এগিয়ে দেওয়ার পর নবীজি তাকে বললেন, সাল, তুমি আমার কাছে কোনো পুরস্কার চাইলে চাও, আমি দিব। সাহাবী বুদ্ধি করে বললেন, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার সাথী হতে চাই। আমাদের নবীজি চিন্তা করছিলেন, ও মনে হয় দুনিয়ার কিছু চাইবো আমার কাছে, আমি বলবো আল্লাহর কাছে, আল্লাহ দিয়ে দিবে। নবীজি অবাক হয়ে তাকে বললেন, আও গায়রা জালিকা, এটা ছাড়া কি তুমি অন্য কিছু চাও না? জি না হুজুর, আমি এটা ছাড়া অন্য কিছু চাই না, আমি এটাই চাই, আমি জান্নাতে আপনার সাথী হব। আপনি আমারে বলছেন যে আমারে দিবেন, অতএব আপনি আমার এই পুরস্কারের ব্যবস্থা যেমনও করে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে একটা আমল বাড়ায় দাও, আজকে থেকে নামাজের আমল বাড়ায় দাও। যত বেশি নামাজ পড়বা, রুকু করবা, সেজদা করবা, জান্নাতে আমার তত কাছাকাছি থাকতে পারবা। আমাদের দেশে বর্তমানে কিছু ধোঁকাবাজ ইদানিংকালে আরও বেশি বাড়ছে। আগে তো ইউটিউব ইত্যাদি ছিল না, জানতেন না। ইদানিং ইউটিউবের বদৌলতে জানা যায় এই ধোঁকাবাজ যারা আছেন, সামনে অনেক মানুষকে শিখায় নামাজ রোজা কিচ্ছু লাগবে না, অন্তর ঠিক থাকলেই সব ঠিক, এখানে ঠিক থাকলে সব ঠিক, 2 রাকাত নামাজ জিন্দিগিতে পড়লেই চলবে, বাকিগুলো আর লাগবে না। যে যদি কেউ প্রশ্ন করে, ভাই এটা কিভাবে বললেন, গুরু জবাব দেয়, এটাই তো মারেফতের খেলা। এটা কিসের খেলা? তাহলে আরিফ বিন হাবিব, রেজাউল করিম আবরার,
মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেব ওনারার যে নামাজের ওয়াজ করে, এটা কিসের? এটা হলো শরীয়তের নামাজ। কিসের নামাজ? আমি তখন যে নামাজটা আপনি করে বুঝাইছি এটা শরীয়তের। আর উনি যেটা বলছে নামাজ রোজা লাগবে না, জিন্দিগিতে পড়ার মতো 2 রাকাত হলেই চলবে, বাকিগুলো আর লাগবে না, এটা হলো মারেফতের জগতের। কিসের? আমাদের সমাজে কিছু মানুষ পাবেন নামাজের দাওয়াত দিলে কি বলবে জানেন? এত বেশি নামাজ করো না, তোমার চেয়ে নবীর প্রেম আমার মধ্যে বেশি আছে। এবার নামাজ না পড়লেও কি আছে? নবীর হাদিস থেকে কি শিখলাম? নবীর কাছাকাছি যাওয়া যায় নামাজ ছাড়লে না পড়লে। নবী শিখায় নামাজ পড়লে নবী প্রেম, ধোকাবাজ শিখায় নামাজ ছাড়লে নবী প্রেম। ওরা ধোকাবাজ, ওরা প্রতারক, ওরা ভণ্ড, ওরা মুসলমানের ইমান নিয়ে খেলা করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে কোনো মানুষ যদি আপনাদেরকে বেনামাজি বানানোর জন্য কোনো ওয়াজ শুরু করে, যেমন আজকে আমি ওয়াজ করে গেলাম, চা দোকানের সামনে বসে অনেক অমুক টমকের মুরিদ আপনারে বইলা বুঝাইতে পারে যে আরিফ বিন হাবিব তো বলছে, উনি তো শরীয়তের ওয়াজ করছে, শোনো কিছু কথা আছে। আপনার মারেফত যদি বুঝাইতে গিয়ে আপনি জিজ্ঞাসা করবেন, চাচা মারেফত মানে কি এই যে আপনি আমার এখন কইবেন নামাজ না পড়লেও চলবে? যদি এই হয় আপনি ভণ্ড, আর আপনি যার থেকে শিখছেন ও ইন্টারন্যাশনাল ভণ্ড। বলে ফেলতে পারবেন না ইনশাল্লাহ? নামাজ ছাড়া আবার কিসের পীরানি? নামাজ নাই আবার কিসের পীর? যে নামাজ পড়ে না সে পীর হয় কেমনে? তাহলে প্রিয় ভাইরা বুঝে থাকলে বলেন, নবীর সান্নিধ্য পাওয়ার উপায় কি? এবার কোরআন কি বলে জানেন? উসজুদ ওয়াক্তারিব, সেজদা করো আমার কাছে আসো, সেজদা করো আমার কাছে আসো। তাহলে আল্লাহ বলতেছেন সেজদা করো আমার কাছে আসো, নবী বলতেছেন নামাজ পড়ো জান্নাতে আমার কাছে আসো। এবার সুন্দরভাবে বলবেন, বলেন আল্লাহ পাওয়ার শ্রেষ্ঠ ইবাদত, নবীরে কাছাকাছি পাওয়ার শ্রেষ্ঠ ইবাদত। এবার আল্লাহ পাওয়ার শ্রেষ্ঠ ইবাদত, জান্নাতে নবীর কাছাকাছি থাকার শ্রেষ্ঠ ইবাদত। এ হলো 9 নাম্বার উপকার। নামাজের উপকারিতা নাম্বার 10, যে যত দূর থেকে মসজিদে হেঁটে আসবে তার তত বেশি সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযমুন নাসি আজরান আবআদুহুম মামশা, যে যত দূর থেকে হেঁটে মসজিদে আসবে তার তত বেশি সওয়াব হবে। এক সাহাবী অনেক দূর থেকে হাইটা মসজিদে আসতেন নামাজ পড়তে। আরেক সাহাবী তাকে বললেন, লাবিশ তারাইতা হিমারান, তুমি যদি একটা গাদা কিনতা, গাদার উপরে সোয়ার হইয়া তারপর তুমি মসজিদে আসতা, গাদার উপরে সোয়ার হইয়া মসজিদে আসতা, তোমার যে কষ্ট হয়, এই প্রচণ্ড রৌদ্রের মধ্যে তুমি নামাজে আসো, তোমার অনেক কষ্ট হয়, তুমি একটা গাদা কিনো। সাহাবী একটু পরে জবাব দিলেন, শোনো, ইন্নী উরিদু আইয়ুক্তাবালি মামশায়া ইলাল মসজিদ ওয়া রুজুই ইযা রাজাতু ইলা আহলি, আমি চাই আমি যে হেঁটে মসজিদে আসি, মসজিদ থেকে হেঁটে আবার বাড়িতে যাই, এই দোনোটা আসা যাওয়ার হাঁটার সোয়াবগুলা যেন আল্লাহ আমাকে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শুনে বললেন, জামা আল্লাহু লাকা কুল্লাহ, আল্লাহ যেন তোমার এই কথাগুলাকে কবুল করে আল্লাহ পরিপূর্ণ সোয়াবটাই তোমাকে দান করেন। এই হলো নামাজে আসা, নামাজ পড়ার উপকারিতা। আল্লাহ আমাদেরকে নামাজের গুরুত্ব জেনে, নামাজের উপকারিতা জেনে আমরা যেন নামাজের প্রতি গুরুত্ব দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এইগুলো আজকের 8 নাম্বার আলোচনা। কয় নাম্বার গেছে না? আলোচনা আপনারা শ্রোতা হইতে পারেন না এখন, আমি বুঝাই কেমনে 8 নাম্বার। প্রথম 6টা বলছি কি? 1 নাম্বার নামাজ ইসলামের 5 ভিত্তির একটা, 2 নাম্বার ইসলামের গুরুত্বপূর্ণ রুকন নামাজ, 3 নাম্বার নামাজের সর্ব অবস্থায় করার কথা আল্লাহ আদেশ করছে, 4 নাম্বার আমাদের নবীর জীবনের শেষ ওসিয়ত নামাজ, 5 নাম্বার আমাদের নবী ছাড়া অন্য নবীয়ত শরীয়তেও নামাজ, 6 নাম্বার নামাজ হলো দ্বীনের খুঁটি, 7 নাম্বার নামাজের গুরুত্বে 4টা হাদিস বলছি, 8 নাম্বার নামাজের উপকারিতায় 12টা বা 13টা হাদিস বলছি। মানে পয়েন্ট নাম্বার 8 উপকারিতা বলছি আর কি 8-10টা। এই কথাটা কি বুঝে আসছে? এই হলো 8 নাম্বার পয়েন্টের আলোচনা। পয়েন্ট নাম্বার 9, জামাতে নামাজ। বলেন কিসে নামাজ? আমরা যারা পুরুষ আছি, আমাদের কোনো ওজর যদি না থাকে তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবো ইনশাআল্লাহ। আমার আলোচনা যদি এই মুহূর্তে কোনো মা বোন কোনো বাসা থেকে শুনে থাকেন, আপনারা কি করবেন? আজানের পরে স্বামী যারা আছে ঘর থেকে বের করে দিবেন, বলবেন নামাজ পড়ে আসেন, নামাজ পড়ে আসেন। 10-15 বছর আগে এরকম ছিল, আজান হইলেই ওই মা কি করতো,
আব্বাকে বলতেন, অর্থাৎ স্ত্রী স্বামীকে বলতো, যান ছেলেরে নিয়ে নামাজ পড়ে আসেন, ছেলেরে নিয়ে নামাজ পড়ে আসেন। এই 15 বছর আগের আমাদের ঘর বাড়িগুলোর দৃশ্যগুলো কল্পনায় আনেন। কারণ কি জানেন, ওই সময় ওই 4 কোণার জিনিসগুলো কম ছিল। এখন 4 কোণার জিনিস আব্বার রুমেও, আম্মার রুমেও, ভাইয়ের রুমে, বোনের রুমে। কে কারে বলবে? বরং সবাই এটারে উপভোগ করে, কিরে নতুন কিছু আইসিনি, আব্বা ছেলেরে জিগে। তাহলে মা বোন যারা আছেন, আজানের পর স্বামীকে মসজিদে পাঠাই দিবেন। আর স্বামী যারা আছেন, আপনারা সময় মতো নামাজের গুরুত্ব দিবেন কাকে? স্ত্রীকে। বিশেষ করে আসরের নামাজ। আমাদের মা বোনরা সাধারণত আসরের নামাজে একটু অলসতা করে। রান্নাটা বসায় কখন? ওই যে আসরের নামাজের সময়টা গিয়ে রান্না বসায়। এবার ভাতের ফুটার অপেক্ষায় আছে, আলু সিদ্ধ হওয়ার অপেক্ষায়। সূর্যটা হলুদ হয়, ছোট্ট মায়াটারে চুলার কাছে বসায় কয়, এই তাড়াতাড়ি একটু চুলাটার কাছে তুই একটু রান্নায় ওই চুলা দিয়ে লাকড়ি দিতে থাক, আমি কেন নামাজটা বইরেই। কোনো মতে সূর্য হলুদ হওয়ার পর গিয়ে কি করে দেখেন, আবু দাউদের হাদিসে আসছে, আল্লাহ আকবার। এরপর এরকম কইরা নবী বলেন, নাকারা আরবা, মোরগের মতো 4টা ঠোকর দেয়। আসর কয় রাকাত? এই 4টা ঠোকর দেয়। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, ওই যে সূর্য হলুদ, আবার চিন্তা করে, আয় হায় রে, এই দেখেন আল্লাহ আকবার। আর আল্লাহ আকবরের ভিতরের অবস্থা, আয় হায় রে, না জানি মাগরিবের সময় আয় পড়ছে। এটা হলো ভিতরের অবস্থা। তুই নামাজ পড়তেছে এইভাবে তাড়াতাড়ি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, শেষ। নবী বলছেন এটা মোরগের মতো ঠোকর। কিসের মতো? হ্যাঁ, মোরগের। নাকারা আরবা, নাকারা আরবাআন, কয় মোরগের মতো 4টা ঠোকর দেয়। এইভাবে আসরের নামাজটা ইচ্ছা করে বিলম্ব করে। নবী কি বলছে জানেন? তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন। নবী বলেন এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। এটা শুধু মা বোনদের বিষয় আমি বললাম, বিষয়টা এমন না। আমরা যারা পুরুষ আছি আমাদেরও এরকম অলসতার কারণে অথবা এমনিতেই কোনো কারণ ছাড়াই আসরের নামাজ এভাবে আমাদেরও বিলম্ব যদি হয়, তাহলে আমাদেরকেও নবী ধমক দিলেন এটা মুনাফিকের নামাজ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো বলছিলাম নামাজ জামাতে নামাজ পড়বো যারা পুরুষ আছি আমরা। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সলাতুল জামাআতি তাফজুলু, জামাতে নামাজ পড়া উত্তম, মিন সলাতিল ফাজ্জি, একাকী নামাজ পড়ার চাইতে, বিসাবি'ওয়া দারাজা, একা নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়লে আল্লাহ 27 গুণ বেশি সওয়াব দান করবেন। বলেন জামাতে নামাজ পড়লে কয় গুণ সওয়াব? 27 গুণ। আল্লাহ আমাদের পুরুষ যারা আছি আমরা যেন জামাতের সাথে নামাজ পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই হলো আজকের 9 নম্বর আলোচনা। জামাত পড়ব তো ইনশাল্লাহ। আজকের 10 নম্বর আলোচনা, এটাই হলো আজকের সর্বশেষ আলোচনা। একটু মন দিয়ে শুনবো। বলেন আমার সাথে সবাই, বলেন আমরা দিন শুরু করব ফজরের মাধ্যমে। তাহলে 5 ওয়াক্ত নামাজ তো পড়বো ইনশাল্লাহ, কিন্তু দিনটা শুরু করব কোন মাধ্যমে? ফজরের ব্যাপারে একটু বলি, বলার আগে একটু শোনেন। এখানে যারা যুবক আছেন মাশাল্লাহ প্রায় সবাই হয়তো স্মার্টফোন চালান। স্মার্টফোনটা ভালো কাজে একটু লাগান। সেটা কি? এলাকার ইমাম সাহেব যারা আছেন, ওলামা হজরত যারা, আপনারা একটু দায়িত্ব নিয়ে, অথবা আমার সামনে যে যুবকরা আছেন আপনাদের কেউ একজনের দায়িত্ব নিয়ে হোয়াটসঅ্যাপ, ইমো বা মেসেঞ্জার একটা গ্রুপ খোলেন। এই গ্রুপের নাম হবে ফজর ক্যাম্পেইন গ্রুপ। ফজরের নামটা কি হবে গ্রুপের? ফজর ক্যাম্পেইন গ্রুপ। হোয়াটসঅ্যাপে আপনার এই গ্রুপে শুধু ওই বন্ধুরা অ্যাড থাকবে যারা ফজর পড়বে। তাহলে ফজরের একটা গ্রুপ বানান হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা ইমোতে, ফজরের গ্রুপ এটা। আপনাদের এই গ্রুপের কাজ হলো, আপনারা 10 জনের গ্রুপ হয়েছেন, এই 10 জন চেষ্টা করবেন যে আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে 20 জন হতে হবে। এই হোয়াটসঅ্যাপ গ্রুপের 20 জন মানে 20 জন ফজরের। হ্যাঁ, এইভাবে আপনারা ফজর ক্যাম্পেইন করেন। আর আপনাদের যাদের কাছে নাম্বার থাকবে প্রত্যেকে হোয়াটসঅ্যাপে ফজরের সময় যোগাযোগ করবেন। হয়তো মেসেজ দিবেন, কিরে উঠছোস, বা ফোন দিয়ে দিবেন। যদি মেসেজের রিপ্লাই না আসে ফোন দিবেন, কে এখনও ওঠো নাই, মানে অর্থাৎ একজন আরেকজনকে জাগায় দেওয়া। তাহলে ফজর ক্যাম্পেইন গ্রুপ এটা আমি অনেক জায়গায় বলার পর আলহামদুলিল্লাহ কাজ শুরু হয়েছে। আর আমি চাই এই এলাকায় শুরু করেন। হ্যাঁ, ওলামা হজরত যারা আছেন আপনারা দায়িত্ব নিলে বিষয়টা সহজ হবে। আর ইয়াং যারা আছেন, যুবক, বিশেষ করে শিক্ষিত যুবক ভাই যারা আছেন, একজন দায়িত্ব নেন হিম্মত করে যে আমি ফজর ক্যাম্পেইনের একটা গ্রুপ খুলবো ইনশাল্লাহ। আল্লাহ আপনাকে, আমি আশাবাদী যে অন্তত এই কাজটা ইখলাসের সাথে করার কারণে হতেও তো পারে, এটার কারণে আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। কেন জানেন? উম্মতরে নামাজি বানানো যায় যদি, বিশেষ করে যদি মুসলমানকে ফজর নামাজের মুসল্লি বানানো যায়। কোন নামাজের?
এই মুসলমান বাকি 4 ওয়াক্ত অটোমেটিক পড়বে। কোনো মুসলমান যদি ফজরের মুসল্লি হয় বাকি 4 ওয়াক্ত নামাজের মুসল্লি ইনশাল্লাহ সে হবেই। কারণ আমাদের সবচেয়ে অলসতা কোন নামাজে হয়? তাহলে ফজর ক্যাম্পেইন গ্রুপ খোলা যাবে না ইনশাল্লাহ যুবক ভাইরা। আরেকজনের অপেক্ষা না করে নিজেরাই দায়িত্ব নিয়ে ইনশাল্লাহ খুলে ফেলেন, বাস কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাশশিরিল মাশাঈনা ফিজ জুলাম ইলাল মাসাজিদি বিন নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামাহ। যারা অন্ধকারে হেঁটে মসজিদে যায় তাদেরকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ জানায় দাও। অন্ধকারে হেঁটে যারা মসজিদে যায় তাদেরকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ জানায় দিতে বলছে নবীজি। ফজরের নামাজ যদি কেউ জামাতের সাথে পড়তে পারেন, পড়ার পর যদি একটু বৈশা থাকেন, ফজর পড়লেন বৈশা বৈশা জিকির করতেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, অথবা বৈশা বৈশা আপনি জিমাইতেছেন, মানে ঘুমাইতেছে বা আসতেছেন, এরকম আপনি বৈশা অপেক্ষা, অথবা কিতাবি তালিম হইতেছে মসজিদে, সেখানে বসছেন, বসার পর এরকম অপেক্ষায় থাকতে থাকতে ইশরাকের নামাজের সময় হয়েছে। আপনি যদি এই অপেক্ষা করার পর ইশরাকের সালাত পড়েন ফজর জামাতে, এরপরে অপেক্ষা কইরা ইশরাকের নামাজটা বললেন, নবীজি বলেন কানাত লাহু কা হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি ফজর জামাতে পড়ে বসে বসে অপেক্ষা করে ইশরাক পড়বে, আল্লাহ তাকে পরিপূর্ণ 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 হজ উমরার সওয়াব দান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা দুনিয়াতে আসে, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল লাইলি ওয়া মালাইকাতুম বিন নাহার। ফেরেশতারা তোমাদের কাছে পালাক্রমে দুনিয়াতে আসে, একদল রাতের ফেরেশতা আর একদল দিনের ফেরেশতা। রাতের ফেরেশতারা আসে, দিনের ফেরেশতারা আসে। যারা আসে ইয়াজতামিউনা ইনদা সলাতিল ফাজরি ওয়াল আসরি, দুই দল ফেরেশতাদের সাক্ষাৎ হয় ফজর আর আসরের সময়। কোন নামাজের সময়? ফজর আর আসর। ফজরের নামাজের সময় ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হয়, আবার আসরের সময় সাক্ষাৎ হয়, এইভাবে। এখন বলেন তো, ফজরের নামাজের সময় নতুন ফেরেশতারা আসে, একদল যায়, আরেক দল আসে, আরেক দল যায়। আল্লাহর কাছে যখন আসরের সময় ফেরেশতারা যায় অথবা ফজরের সময় যায়, আল্লাহ জিজ্ঞাসা করেন আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে আসছে। ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ দুনিয়াতে যখন গিয়েছিলাম তখনও এদেরকে নামাজে পাইছি, আবার এদেরকে যখন দুনিয়াতে রেখে আসলাম নামাজের মধ্যে রেখে আসছি। আসরে আইসা পাইছে, নামাজে আছে, আবার ফজরে রেখে গেছে, নামাজে আছে। তো ফেরেশতারা বলে, আল্লাহ যাওয়ার পরে নামাজরত পাইছি, আবার রেখে আসছি নামাজরত অবস্থায়। এটা ফেরেশতারা আল্লাহর কাছে বলে। আল্লাহ আমাদেরকে ফজরের নামাজের মাধ্যমে দিন শুরু করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কেউ যদি চাও যে জান্নাত মিস করবা না, কেউ যদি চাও যে জান্নাত মিস করবা না, তাহলে দুটি নামাজের গুরুত্ব বাড়ায় দাও, একটা ফজর আর একটা হলো আসর। কেন? নবী বলেন এই দুই নামাজে মানুষ সাধারণত বেশি অলসতা করে, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি চাও যে তোমরা জান্নাত মিস করবা না, জান্নাতের কাছে হেরে যাইবা না, এটা যদি চাও ফজর আর আসরে গুরুত্ব দাও। এই দুই নামাজ গুরুত্ব দিলে অন্য নামাজগুলা তোমাদের জন্য এমনিতেই সহজ হয়ে যাবে। তাহলে বলেন তো কোন কোন দুই নামাজের গুরুত্ব এখানে চলে আসলো? ফজর আর আসর। এবার আসেন, একটু আগে যে নামাজটা গেছে কোন নামাজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যদি জানতো ফজরের নামাজ আর এশার নামাজের কি উপকার। এখন কিন্তু নামাজের নাম আরেকটা পাল্টাইলাম, আগে ছিল আসর, এখন বললাম ফজর আর এশা। নবী বলেন মানুষ যদি জানতো ফজরের নামাজ, এশার নামাজ আর আজান দেওয়া, আল্লাহু আকবার মুয়াজ্জিন আজান দেয়, আজানের মধ্যে কি সওয়াব, আরেকটা হলো প্রথম কাতারে নামাজের মধ্যে কি সওয়াব। কোন কোন বর্ণনা এভাবে আসছে, প্রথম কাতারে নামাজে কি সওয়াব, এশার নামাজে কি সওয়াব, এগুলা যদি মানুষ জানতো, সে যদি ঘর থেকে হাইটে আসতে নাও পারত, মনে করেন ওই লোকটা মাটিতে তার কোমরটা ছেঁচড়ায় ছেঁচড়ায় মসজিদে আসতে পারে, নবী বলেন কোনো মানুষ যদি এশার নামাজের উপকার জানতো, সে গড়িয়ে গড়িয়ে হলেও, হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে এসে এশার নামাজে শরীক হইত। এত উপকার। আল্লাহ আমাদের সকলকে ফজর, জোহর, এশা, আসর
মাগরিব, এই নামাজগুলা খুব গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করেন। তাহলে ফজর, আসর, এশা এটার গুরুত্ব আলাদা আসছে। আর বিশেষ করে জোহর, মাগরিব, জোহরের সময় মানুষ কাজকর্মে অফিসে থাকে, মাশাল্লাহ নামাজে পড়ে। মাগরিবের সময় দেখবেন বিশাল বড় জামাত হয়, নামাজ পড়ে। কিন্তু সাধারণত ফজর, আসর, এশা এগুলা অলসতা করে। আমরা আজকে থেকে এই নামাজগুলায় অলসতা করব না। যেই 10টি পয়েন্টে আমরা কথা বললাম, কথাগুলা জেনে বুঝে আমরা সবাই যেন আজকে থেকেই নামাজি হয়ে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ একটা কথা দিয়ে কথা শেষ করব, এটা আবার বলি, প্রথমে বলছিলাম, বলেন হাজারো ব্যস্ততার মাঝে, আবার সবাই জোরে জোরে সবাই, সর্বাধিক গুরুত্ব দিব নামাজ। বলেন বিয়ের দিন, ঈদের দিন, ব্যস্ততার দিন, যে কোনো দিন, সর্বাধিক গুরুত্ব নামাজ। কেন বললাম বিয়ের দিন, ঈদের দিন? বিয়ের দিন বউরে উঠে আনছে, হাইসের মধ্যে আছে সবাই, কেউ নামাজ পড়বে না, কেউ বউ নিয়ে যায়, তো নামাজ পড়বেন না? আরে এটা হাসি দেয়, বউ নিয়ে যায়। ঈদের দিন বন্ধুরা ঘুরে, নামাজ পড়বে না? আজ যেন ঈদের দিন, মানে ঈদের দিন হয়েছে কি হয়েছে? তাহলে ভাই এই বাংলাটা মাথায় রাখবেন, হাজারো ব্যস্ততার মাঝে সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদত মনে থাকবে নি? আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।